नमस्ते राधुनीगण, कृपा करके ध्यान दीजिए। आज আমি তোমাদেরকে শিখাऊंगा মার্কেট जैसा ভেজিটেবল চপ। আমি গ্যারান্টি দিতে পারি সেম টু সেম রেসিপি ফলো कीजिए দোকানের থেকেও ভালো ভেজিটেবল চপ তোমরা বাড়িতেই বানাতে পারবে। এই রেসিপির মধ্যে একটা ট্রিক আছে, যারা এই যে শরীরে নানা রকম রোগের কারণে ডিপ ফ্রাই কিছু খেতে পারো না, তাদের জন্য কিভাবে তোমরা অল্প তেলে ভেজিটেবল চপ খেতে পারো সেটাও দেখাবো। সো লেটস স্টার্ট। पहले एक स्पेशल भाजा मशला তোমাদেরকে আমি বানিয়ে দেখাউঙ্গা। তার জন্য 3টে শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি এবং 2টো এলাচ, তার সাথে 1 চামচ জিরে, 2 চামচ ধনে এবং হাফ চামচ মৌরি দিয়ে খুব ভালো করে ড্রাই রোস্ট করে নেবে। এক বাত মনে রেখো, যতটা পরিমাণ জিরে নেবে তার ডবল কিন্তু ধনে নেবে। ব্যাস, এরপর দেখো মশলাটাকে খুব সুন্দর করে গুঁড়িয়ে রেখে দাও। এরপর গাজর আর বিটের ছাল চামড়া তুলে নাও আর মটরশুঁটির একটু বস্ত্রহরণ করে নাও। এরপর গাজর এবং বিটকে খুব ভালো করে গ্রেট করে নাও। তোমরা চাইলে কুচিয়েও নিতে পারো, বাট গ্রেট করলে কিন্তু টেক্সচারটা বেশ ভালো আসবে। এরপর কড়াইয়ের মধ্যে তেল দাও, তাতে দেবে 2টো শুকনো লঙ্কা ফোড়ন। তারপর বিট আর গাজরটাকে দিয়ে হালকা একটু নেড়ে নেবে। তারপর এর মধ্যে দেবে মটরশুঁটিটা দিয়েও হালকা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেবে। এরপর এর মধ্যে অল্প একটু আদা বাটা ডাল দিজিয়ে। তোমরা কিন্তু আদাটা তেলের ওপরেও দিতে পারো, কিন্তু আমি এরকম সবজির ওপরে দিলাম, এতে কিন্তু স্বাদের কোনো রকম পার্থক্য হয় না। তারপর হলুদ এবং নুন দেবে। এরপর গ্যাসের ফ্লেম লো कीजिए আর তারপর এটাকে আস্তে আস্তে সেদ্ধ হতে দাও। এই রেসিপিটা করতে গিয়ে আমি যে কি পরিমাণ কেস খেয়েছিলাম তোমাদের কি বলি বলো তো। রেসিপি করতে গিয়ে ভিডিও করতে করতে হাফ রাস্তায় দেখি ফোনের স্টোরেজ সব ফুল, আবার ভিডিও ডিলিট করে তারপর এই রেসিপি করতে হয়েছে। মানে মাঝ রাস্তায় যে কী নাজেহাল অবস্থা হয়েছিল আমার, সে কারণে ভিডিওর প্রথমের দিকটা এরকম ছিঁড়ি টাইপের হয়ে গেছে। তোমরা একটু ম্যানেজ করে নিও। এরপর পেহেলে সেদ্ধ করে রাখা আলু তোমরা এর মধ্যে ডাল দিজিয়ে। তারপর খুব ভালো করে একসাথে মিশিয়ে নেবে। দেন এর মধ্যে অল্প একটু ব্রেড ক্রাম্বস বা বিস্কিটের গুঁড়ো দিয়ে দাও। তার সাথে যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলে সেটা দিয়ে দাও। এবার বলবে কেন ব্রেড ক্রাম্বস বা বিস্কিট দেব। এটা দিলে সবজি থেকে পরে যে এক্সট্রা জল ছাড়ার প্রবণতা থাকে সেটা থাকবে না, বাইন্ডিংটা খুব ভালো হবে। ঠিক আছে? এই রে, মুন্ডুটার যে আমার কি হয়েছে, এক্ষুনি ধনেপাতাটা দিতেই ভুলে যাচ্ছিলাম। ধনেপাতাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নাও আর এরপর এটাকে ঠান্ডা হতে দাও। উফ, রেসিপির 50% কাজ আমাদের এখানেই শেষ হলো। এরপর এটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন অল্প অল্প করে হাতের মধ্যে নাও। আর ভেজিটেবিল চপের কেমন সাইজ হয় সেটা তো আমরা সবাই জানি। দেখো, তোমরা বা আমরা তো আর দোকানে বিক্রি করতে যাব না, তাই শেপটা যদি একটু টেরাবাঁকা হয় তা নিয়ে অত মাথা ব্যথা করো না, ঠিক আছে? এরপর দেখো, আমি এখানে কিছু লম্বা লম্বা শেপ করেছিলাম আর কিছু গোল গোল করেছিলাম। গোল গোলটা যে কেন করেছিলাম সেটা আমি তোমাদেরকে লাস্টের দিকে বলবো। আগে আগে দেখো তো হোতা হে কেয়া। দেখো, মোটামুটি এখানে আমি সবগুলোকে গড়ে নিয়েছি। এরপর কি করছি দেখো, আমি এখানে একটা ডিমের ব্যাটার করে নিয়েছি অল্প একটু নুন দিয়ে। আর যারা নিরামিষ করতে চাইছো না, তারা একটু ময়দা কিংবা একটু কর্নফ্লাওয়ারের ব্যাটার বানিয়ে নেবে। আর এখানে নিয়েছি ব্রেড ক্রামস যদি না থাকে মাথা খারাপ করো না বাপু, বাড়িতে টোস্ট বিস্কুট থাকলে সেটাকেই গুঁড়িয়ে কাজ চালিয়ে দাও। এরপর ডিমের মধ্যে এটাকে দেবে আর তারপর একটু ভালো করে মিশিয়ে নিয়ে এক্সট্রা যে ব্যাটারটা আছে সেটাকে মানে একটু ঝেড়ে দেবে। তারপর এরকম ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে খুব ভালো করে কোট করে নেবে। দেখো আমি কীরকম করছি। এরপর আমি এটাকে আরও একটা কোট করব, ঠিক আছে? মানে ডবল কোট করছি। তোমরা যদি একটা কোটে করতে চাও করতে পারো, কিন্তু ভেজিটেবিল চপটা না ডবল কোট করলে সেটা একটু দেখতে বেশি ভালো লাগে। একটা সত্যি কথা বলবো, তোমরা বিশ্বাস করবে, আমি না ভেজিটেবিল চপ লাইফে ফার্স্ট টাইম বানাচ্ছি। আর প্রথমবারেই যে আমি এতটা পারফেক্ট বানাবো সেটা আমি নিজেও বুঝতে পারিনি। বিশ্বাস করো, বাড়ির সকলে খেয়ে বলেছিল দারুণ হয়েছে, একদম দোকানের থেকেও ভালো হয়েছে।
এরপর আমি এগুলোকে একদম রেডি করে করে একটা ট্রের মধ্যে সাজিয়ে রেখে দেবো। তোমরা কিন্তু একটা করে গড়ে গড়ে ভেজে নিতে পারো, কিন্তু আমি একবারে সবগুলোকে করে তারপর এগুলোকে ভাজবো। আর জানো, এই প্রত্যেকটা যখন গড়া হয়ে গেছিলো, তারপর যখন আমি ট্রেতে সাজিয়ে রেখেছিলাম, আমার নিজের দেখে এত ভালো লাগছিল, বিশ্বাস করো মনটা পুরো জুড়িয়ে যাচ্ছিল। তখনও টেস্ট করিনি, কিন্তু ওটা দেখেই এত সুন্দর আমার লাগছিল। কথায় আছে না, আগে দর্শনদারি তারপর গুণ বিচারি, আমার অবস্থাও ঠিক সেরকম হয়েছিল। আমি জিনিসটা টেস্ট করিনি, কিন্তু দেখেই আমার এত ভালো লেগেছিল জিনিসগুলোকে। এরপর হলো মেন ক্লাইম্যাক্স, এখন আমি এগুলোকে ভেজে নেব। আর জানো, আমি প্রথমে বলেছিলাম না, যারা ডিপ ফ্রাই খেতে পারো না তারা কীভাবে ভেজিটেবিল চপ খাবে, সেটাও আমি একটু পরে দেখাচ্ছি। তার আগে এগুলোকে কীভাবে ভাজতে হবে দেখিয়ে দিই। দেখো, তেলের টেম্পারেচার কিন্তু খুব বেশি বাড়িয়ে দেবে না, হ্যাঁ, মানে একটু মিডিয়াম মতো, হালকা একটু তেলটা গরম হয়ে গেছে সেরকম অবস্থায় এগুলো দিও। যদি খুব বেশি তেলের টেম্পারেচার বেড়ে যায় আর তারপর যদি এগুলোকে দাও না, খুব তাড়াতাড়ি এগুলো লাল হয়ে যাবে, আর মানে ঠিকঠাক ক্রিস্পি হবে না, ঠিক আছে? সে কারণে একটু তেলের টেম্পারেচারটা কম থাকা অবস্থাতে এগুলোকে দেবে, আর মিডিয়াম আছে এগুলোকে একদম লাল লাল করে ভেজে নেবে। দেখো তো কি সুন্দর দেখতে লাগছে। তো এভাবে আমি আরও বাকিগুলোকে ভেজে নিচ্ছি। দেখো, এখানে কিন্তু আমি শুধু লম্বাগুলোই ভেজে নিচ্ছি, ওকে? আর যারা কম তেলে খাবে, মানে যারা ডিপ ফ্রাই খাবে না, তারা কিভাবে খাবে চলো সেটাও তোমাদের দেখিয়ে দিই। এরপর একটা ননস্টিকের কড়াই নাও এবং তার মধ্যে 1 টিস্পুন মতো তেল দিয়ে দাও। দেখো, 1 টিস্পুন তেলের মধ্যে যদি এটা ভেজে নিতে পারো, তাহলে কিন্তু স্বাস্থ্যের অতটাও ক্ষতি হবে না যতটা তোমরা ডিপ ফ্রাই খেলে হবে, ঠিক আছে? তার জন্য দেখো, এরকম করে গোল গোল করে করেছি যাতে ভাজতে সুবিধে হয়। একদিকটা হয়ে গেলে অল্প আছে আরেক দিকটা উল্টে মানে লাল লাল করে ভেজে নেবে। এতে কিন্তু টেস্টের খুব একটা ডিফারেন্স হয় না, ওই 19-20 এরকম বলতে পারো। আমি কিন্তু দু রকমটাই টেস্ট করেছিলাম, সে কারণেই বলছি টেস্টের খুব একটা ডিফারেন্স হয় না। আর 1 চামচ তেলের মধ্যে তোমরা ভেজিটেবিল চপ খেতে পাচ্ছ, এটাই কি বড় কথা নয়? তো চলো, আমার দু রকমই এখানে ভেজে নেওয়া কমপ্লিট। আচ্ছা, একটা কথা বলো তো, আমি যে এত কষ্ট করে তোমাদেরকে তখন থেকে বুঝিয়ে বুঝিয়ে সব কিছু বলছি, এখনও কি সাবস্ক্রাইবটা করেছো, নাকি আমার বলতে হবে তোমরা তারপর সাবস্ক্রাইবটা করবে? চুপচাপ সাবস্ক্রাইবটা করে দাও, ওকে? শুধু ভিডিওতে রেসিপি দেখবো আর বসে বসে ভাববো আজ করব কাল করব, এরকম করো না, তাড়াতাড়ি বানিয়ে নাও, দেখবে দারুণ টেস্ট হবে। আর যারা যারা আমার রেসিপি ফলো করে ভিডিও বানাবে, বারবার যেটা বলি, আমাকে প্লিজ একটা কমেন্ট করে জানিও যে তোমরা কেমন রেজাল্ট পেয়েছো। কারণ আমি যদি জানতে পারি যে আমার রেসিপি দেখে তোমরা কেউ বানিয়েছো, তাহলে কিন্তু সেটা আমার ভীষণ ভালো লাগবে। চলো, অনেক বকবক করলাম, আজকে এটুকুই, বাই বাই।